কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা লোকে খেয়াল করে না বলে তাদের ম্যানিফেস্টেশন বা মন নিয়ে যা কাজ, মন থেকে যে বেনিফিটটা আমরা পেতে পারি, সেটা মানুষ পেতে অসুবিধা হয় তাদের। কারণ এই জিনিসগুলো তারা যাকে বলে ওভারলুক করে যায়। কী জিনিস? না, আমরা নিজেকে কি বলি, সারাক্ষণ নিজেকে কি বলি, কি ধরনের কথা নিজেকে মনে মনে বলতে থাকি, সেইটা। বোঝা গেল? বুঝিয়ে বলছি। আমরা নিজেকে অনবরত কিছু না কিছু বলতে থাকি এবং বেশিরভাগই যেহেতু খেয়াল করি না, অজান্তে হতে থাকে কাজটা। ওই জন্যে নেগেটিভ কথার পরিমাণই বেশি হয়, দেখা যায় সাধারণত। কি জিনিস? না, হয়তো আমি অ্যাফার্ম করছি যে আমার অনেক টাকা চাই, আমি সমৃদ্ধ হতে চাই। কিন্তু মন সেটা মানছে না। মনকে আমি উল্টো কথা বলছি যে, "না, না, আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম, আমার যোগ্যতা তো কম। আমি কি করে এত বেশি চিন্তা করতে পারবো?" এইগুলো হলো নেগেটিভ কথা। নেগেটিভ কথা বা এমন কথা যেগুলো ব্যাকলগ, মানুষকে এগোতে দেয় না। তো নিজেকে এরকম অনেক কিছু আছে। এছাড়া আছে সন্দেহ নিজের প্রতি, যেমন বললাম। তেমনি একটা ভয়ের ব্যাপার থাকে অনেক সময়, অনেক সময় হিংসের ব্যাপার থাকে, নিজের যোগ্যতার অভাব, আত্মবিশ্বাসের অভাব, এইগুলো মনের ভেতরে থাকে এবং আমরা অজান্তে নিজেকে এই কথাগুলোই বলতে থাকি। নিজের যোগ্যতার কথা সেটা আমরা চট করে দেখতে পাই না বা সামান্যই মনে করি। তো বড় কিছু যখন আমরা পেতে চাই, তখন মুখে অ্যাফার্ম করছি, স্ক্রিপ্টিং লিখছি, আমার ভালো চাকরির জন্যে, প্রমোশনের জন্যে চিন্তা করছি, ভিজুয়ালাইজ করছি, স্ক্রিপ্টিং করছি, অ্যাফার্মেশন করছি। হ্যাঁ? স্টুডেন্ট যারা তারা পড়াশোনার ক্ষেত্রে তাই করছে এবং যারা ব্যবসার ক্ষেত্রেও এইসবগুলো টেকনিকগুলো করছে। টেকনিক কিন্তু ম্যানিফেস্ট করে না, সোজা কথা। টেকনিক একটা টুলস, হ্যাঁ? প্রত্যেকটা টেকনিক একটা করে টুল। মানে একটা অস্ত্র যেটা আমরা ব্যবহার করি। অস্ত্র বা মেশিন বলা যায়, যেটা আমরা ব্যবহার করি, যাই দিয়ে আমাদের ম্যানিফেস্টেশনগুলো হয়। কিন্তু সেগুলো তখন কাজ দেবে যখন আমাদের মনের ধরনটা ঠিক হবে, প্যাটার্ন ঠিক হবে। আমাদের নিজেদের যে গল্প আমরা বলছি, নিজেদের যে স্টোরি আমরা শোনাচ্ছি নিজেদের, সেটা যখন ঠিকঠাক হবে, তখনই এসব টুলসগুলো কাজ করবে। এসব টেকনিকগুলো কাজ করবে। তো এখন দেখতে হবে নিজের স্টোরিটাকে বদলাতে হবে। নিজেকে আমি কি বলছি সেই দিকে খেয়াল রাখতে হবে। কখনই মানে আমরা যেটা সাধারণত করে থাকি, সবসময় নিজেকে বলি যে আমি অতখানি যোগ্য নই। আমি অনেক যোগ্য লোকেদের সাথে কথা বলে দেখেছি আমি। তারাও এই কথাই বলছে, "না, না, তুমি এতখানি বলছো আমাকে, কিন্তু অতটা আমি নই।" এই ব্যাপার। আবার নিজের যে অন্যান্য দুর্বলতা, সেগুলোর কথা লোকের মনে পড়ে যায়। আর ফলে কি হচ্ছে, না, যেটা সে ম্যানিফেস্ট করতে চাইছে বা লাইফে যা কিছু পেতে চাইছে, শুধু চিন্তার মধ্যেই থেকে যাচ্ছে সেগুলো। হতে পারে তারা ভাবছে তারা পজিটিভ চিন্তা করছি। হ্যাঁ, ভাবছে যে আমি তো পজিটিভ চিন্তা করছি, যে আমি চাইছি আমার ভালো এটা হোক, ওটা হোক, ভালো। কিন্তু মনের ভেতর থেকে সেই জিনিসটা কিন্তু আসছে না। হুম? মনের ভেতরে মন সবসময় বলছে, "না, তুমি তো তা নও।" হুম? ভেতর থেকে একটা কুণ্ঠা বা একটা অবিশ্বাস, কিছু একটা থাকছে, যেটা হোল্ড করে রাখছে। ফলে কি হচ্ছে, চিন্তা একরকম করছি, পজিটিভ থিংকিং করছি, আর টেকনিক গুলো করছি। আর এই জিনিসগুলো আমাকে, এই যে আসল জিনিস হলো অনুভূতি। আমি সেরকম নিজেকে ফিল করছি না, নিজেকে অনুভব করছি না। এইটা হবে। আমি নিজেকে বললাম যে আমি খুব বড়লোক। হুম? নিজেকে বলে যাচ্ছি, অ্যাফার্ম করছি। কিন্তু ভেতর থেকে পরিষ্কার মন জানিয়ে দিচ্ছে যে না, এগুলো বাজে চিন্তা, ভুল চিন্তা। এরকম হলে রেজাল্ট হয় না।
যার জন্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ম্যানিফেস্ট যারা করে, তারা ভাবে একটা টেকনিক ফলো করছি, এই টেকনিকগুলো করছি, ওইতেই হয়ে যাবে। তা হয় না। কারণ ভেতরে ফিলিংসটা যতক্ষণ না চেঞ্জ না হচ্ছে। হুম? কারণ আমি কি চাইছি সেটা কিন্তু ম্যানিফেস্ট হয় না। আমি নিজে কি সেটা ম্যানিফেস্ট হয়। তো আমি যদি নিজেকে কনফিডেন্ট তৈরি করি, তবে সেটা বাইরে শো হবে। নিজেকে যদি চিন্তার দ্বারা, কল্পনার দ্বারা নিজেকে যদি সমৃদ্ধ তৈরি করি, হুম? মানসিকভাবে যে ফিল করছি আমি যে আমি সমৃদ্ধ। তবে গিয়ে সেই সমৃদ্ধি আস্তে, আস্তে আমার দিকে আসবে। আমি শুধু চিন্তা করছি বা পজিটিভ চিন্তা করছি, শুধু সেটা যথেষ্ট নয়। এখন কথা হচ্ছে যে আমি কিভাবে অনুভব করব? যে আমার বিজনেস খুব ভালো গ্রো করছে, আমি খুব ভালো চাকরি করছি। কি করে অনুভব করব যদি সেই জিনিস না হয়? তো সেখানে বলা হয় যে সেই জিনিস যদি না হয়, তোমার যদি সেই জিনিসটা না থাকে, তখন এখানে একমাত্র কল্পনার সাহায্যেই নিজেকে সেরকম অনুভব করতে হবে। হ্যাঁ? তাই বলা হয়, হ্যাঁ? এইসবের যে নিয়ম ল অফ অ্যাট্রাকশন এটাই বলে যে তুমি নিজেকে অনুভব করো। কল্পনা তো ঠিক আছে, কল্পনা না হলে অনুভব কি হবে? ১ম এ কল্পনা করতে হবে যে আমি যেটা চাই সেই পজিশনে আমি আছি। এবং তারপরে বারবার চিন্তা করতে, করতে আস্তে, আস্তে অনুভূতি ফলো করে তখন। হুম? আস্তে, আস্তে অনুভূতি তখন ফলো করে। তখন অনুভূতি আস্তে, আস্তে আরম্ভ করে। তো আসতে আরম্ভ করে। তো এটাই হয় যে আমাদের যে জিনিসটা আমরা অ্যাকচুয়ালি চাইছি, অনুভূতির মিশ্রণ দিতে হয়, অনুভূতির মিশেল দিতে হয়। কার মধ্যে? না আমাদের কল্পনার মধ্যে, আমাদের চিন্তার মধ্যে। সেই অনুভূতির ফিলিংস যেটা আমরা দেব, যে সেই অবস্থায় আমি নিজেকে দেখছি এবং নিজেকে সেই অবস্থায় দেখলে বা সেই অবস্থা পেয়ে গেলে আমরা যে আনন্দ ফিল করব, অনুভব করব, সেটাকে অনুভব করার চেষ্টা। লোকে আমাদের কনগ্র্যাচুলেট করছে। হুম? আমি নিজে খুব আনন্দ এনজয় করছি সেই অবস্থার, যেটা আমি পেতে চাই। তো ওই ফিলিংসটা দরকার হয়। আর তার সাথে, সাথে যে ভেতরে যে শত্রুগুলো আছে, মনের শত্রু, হিংসে হলো, হ্যাঁ? বিদ্বেষ হলো, অভাববোধ, এর উপরে আমার ভিডিও আছে। ভেতরে একটা অভাববোধ, একটা দুঃখ, দুঃখ ভাব এটা মানুষের ভেতরে অনেকের ভেতরেই থাকে। কোনোটা না কোনোটা থাকে। এইগুলোকে কিন্তু আস্তে, আস্তে এই মনোভাবগুলোকে ছাড়া অভ্যেস করতে হবে এবং অভ্যেস করলে অনেকটা আ এটা কাজ হয়। একভাবে অভ্যেস করবে যে যখনই এই ধরনের নেগেটিভ চিন্তাগুলো আসবে, তখনই ওগুলোকে এনকাউন্টার করতে। তখনই ওগুলোকে হ্যাঁ, আ আও রিপ্লেস করে অন্য আ ভালো যে পজিটিভ যে তার বিরুদ্ধ যে পজিটিভ চিন্তাগুলো সেগুলোকে আনা। এগুলো আস্তে, আস্তে অভ্যাস করতে, করতে হয়। তো তাই শুধু টেকনিকের উপর ফোকাস না করে এই যে ভেতরকার যে জিনিসগুলোকে এগুলোকে কাউন্টার করে নিজেকে এমন মনের অবস্থা আনতে হবে যাতে মন খুব স্বচ্ছ বিচার করে, স্বচ্ছ চিন্তা করে। যখনই নেগেটিভ চিন্তা আসবে তখনই সেগুলোকে রিপ্লেস করতে হবে ভালো চিন্তা দিয়ে। এটা করতে, করতে আস্তে, আস্তে দেখা যাবে মনটা খুব হালকা হয়ে গেছে। মনটা হালকা হয়ে গেছে, মনটার কর্মক্ষমতা বেড়ে গেছে। আর নেগেটিভ চিন্তা আর তোমাকে কষ্ট দিচ্ছে না। এইটা দরকার হয়। তারপরে কোনো না কোনো টেকনিক তার সাথে, সাথে কোনো না কোনো টেকনিক ফলো করছি সেটা আলাদা কথা। তো এটি হলো মূল বিষয়বস্তু। মাঝে, মাঝেই আমি এই টপিকটা আনি যাতে এই টপিকটা বা এই জাতীয় টপিক আনি যাতে অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশন বা টেকনিকের পেছনে না দৌড়ে মানুষ যাতে মূল জিনিসগুলো বোঝে। যার জন্যে অনেকেই যে ম্যানিফেস্টেশন এ বাধা পায় তার কারণ এটাই। যে ভেতরের যে জিনিসগুলো আছে সেগুলোকে সে ঠিক করেনি। হ্যাঁ? তাই এটা এই ভিডিওটার বিষয়বস্তুগুলো খুব গুরুত্বপূর্ণ। তোমরা এইভাবে প্র্যাকটিস করো। কিছু জিজ্ঞেস করলে WhatsApp মেসেজ করে জিজ্ঞেস করতে পারো। ভালো থেকো, সঙ্গে থেকো।